শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। তারা প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এনসিপির আবেদনে পছন্দের প্রতীক তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। অন্যদিকে নাগরিক ঐক্যও দলীয় প্রতীক শাপলা চেয়েছিল, তবে তারা পেয়েছে কেটলি। এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক দাবি করছে। গত 2 জুলাই প্রধান নির্বাচন কমিশনারের সিইসির সঙ্গে দেখা করার পর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের বলেন, আমরা যখন নিবন্ধন পাই তখন আর আমরা পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। এ বিবেচনায় আমরা গত 17 জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করি এবং পছন্দের ক্রমে শাপলা ও দোয়েল চাই। নির্বাচন কমিশনার আমাদেরকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন 69টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনে সামনে রেখে জাতীয় প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন। এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট প্রতীক 100-এর বেশি করার চিন্তা করছে ইসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক তালিকার তফসিল সংশোধনের জন্য ইসি সিদ্ধান্ত শীঘ্রই ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।